ভালো করে মনে রাখবেন, এই 3 গুণের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, নবী বলেন এবার 2 নম্বর একটা দল আল্লাহর সামনে ওই দিন হাজির হবে। হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, কি বাকি তারা? আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুন ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আয় আল্লাহ রে, আজকে আমাদের আফসোস আফসোস। আল্লাহ বলবেন মাথাগুলো ভরা হবে, ধরে ধরে তুকাল্লাবু ওজুহুম, তাদের মুখগুলোকে ঠিক করা হবে জাহান্নামের সামনে। আপনাদের এলাকায় হাঁস খান? হাঁস কথা বলেন না, কবুতর খান? যেই হাঁসের খুঁটি বেশি হয়, সাফ করার পরে গায়ের মধ্যে দেখবেন ছোট ছোট ফোটা ফোটা খাইতে যায়, তখন মা বোনেরা কি করে জানেন? চুলা জ্বলায় দিয়া ঠ্যাং ধরে আর কাল্লা ধরে উপর দিয়ে করে ঘুরায়। আস্তে আস্তে পুরে পুরে আস্তে আস্তে বিদায়। এরপরে শুনলে আস্তে আস্তে টেনে টেনে চলে। আল্লাহ বলতেছেন জাহান্নামে ফেলা হবে। হাসির কথা নয়, রঙ্গ কথা নয়। আল্লাহ বলছেন নিয়ে আসা হবে তুকাল্লাবু ওজুহুম ফিন্নার। এই মানুষের মুখ আল্লাহ খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, নিজের হাত দিয়ে যত্ন করে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে মুখগুলো হাজির করে দেওয়া হবে। চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানা, আমাদের আফসোস আর আফসোস। কি জন্য তোমাদের আফসোস? আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আজকে তোমরা বেঁচে যেতাম, কতবার আমাদেরকে বলছে আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, কিন্তু আমি গাদ্দারি করছি, আমি তকব্বরি করছি, আমি ফুটানি করছি। আমারে যতই বলছে ততই আমি বেঈমান হয়েছি। আমারে বলছে আল্লাহর দিকে আসো, আর আমি বলছি না। আল্লাহর দিকে আসার সাথে কি আমার এমন কারণ আছে? আল্লাহ বলছেন নবী তাদেরকে শুনে দেন, কোরআনটা তারা এখন থেকেই শুনে যান। তাদের সামনে হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে, এদিকে আসো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, একজন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াতকে তোমাকে পড়ে শোনায় নাই? ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে এই যে জাহান্নামের সামনে দাঁড়াতে হবে, এই ভয় কি তোমাকে দেখায় নাই? সবগুলার মুখ আল্লাহ বের করাবেন, সবাই বলবে ক্বালু বালা। কেমনে অস্বীকার করি? সবগুলাই তো ঘটেছিল। আল্লাহ বলতেছেন সাথে সাথে এই জালেমদের কি পরিণতি হবে জানো কি? ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন আল্লাহর সামনে দাঁড়াবে, সব মানুষের থেকে আলাদা হয়ে যাবে। এই মানুষগুলো নিজের হাত আল্লাহর সামনে দিবে। মানুষজন দেখবে কি রে, বাম হাত দিয়ে ডান হাত কেন ধরে? হাত ধরে কোন করে ধরে কামড় দিবার ফেলে দিবে, কামড় দিবার ফেলে দিবে। আমি বোঝানোর জন্য বলি, আমার পকেটে 1-1.5 টাকা আছে, অনেক মানুষ এখানে আছে, অভাব আছে, আছে না নাই? 1,500 টাকা আপনাকে দিয়ে দিব বাবা। আপনার কাজ হচ্ছে কামড়ায়া 3-4 আঙ্গুল আমার হাতে জমা দিয়ে দিবেন, নিজের হাতে নিজে কামড়ায় আঙ্গুল দিয়ে দিবেন, বলে আপনার 1,500 টাকার গুল্লি মারি নিয়ে, ঠিক কিনা? আর এইটা তো মুরব্বীর কথা বাদ দেন। আমার তো মেয়ে অনেকগুলা, আমার যেটা 2 নম্বর মেয়ে, ছোটবেলায় এটা খুব বিপজ্জনক একটা আচরণ করতো। হঠাৎ করে কি হলো, তার দাঁত যখন উপরের 4টা নিচের 2টা, যা পায় তাই কামড়ায়, যা পায় তা কামড়ায়, তোমার সমস্যা নেই, কিন্তু মানুষকে যদি কামড় দেয় সমস্যা হবে না। এক মেহমান বাড়িতে আসছে, ওদের মধ্যে ঝাঁপায় গেছে, এই জায়গা বরাবর এমন কামড় দিছে, ওই মেহমান হাসে কিন্তু বোঝা যায় ভিতরে জলে। কি বেইজ্জতির কথা, দেখাতেও পারতেছে না, আবার সহ্য করে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ বলছে দেখো তো